আসসালামু আলাইকুম। আমি জান্নাত হিমু আপনাদের সাথে আছি। কাছে দূরে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আপনারা সবাই অনেক সুস্থ ও ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে আসছি আমি আপনাদের মাঝে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমার শাশুড়ি মা আসছে, তো ওনার জন্য আমি রান্না বান্না করছি সুন্দর করে। তো এগুলা নিয়ে আপনাদের সাথে আজকে একটা সুন্দর ভিডিও সাজিয়েছি। সারাদিনের কাজকর্ম, বাচ্চা কাচ্চা নিয়ে কি করি, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা আমি শুরু করছিলাম বেলা 11টা থেকে। উনি যেহেতু আসবেন, ওনার জন্য তো রান্নাবান্না করতে হবে। তো আমি থেকে তরকারিটা বের করেছি। গতকাল আরাফের বাবা আসার সময় মোলা আনছিল, তো আমি চিন্তা করছি মোলা দিয়ে গরুর মাংস তো খুবই মানায়, তো মোলা দিয়ে আমি সুন্দর করে গরুর মাংসটা রান্না করব। সাথে মুরগির মাংস আছে, গতকালকের মাছ ছিল। তো বয়স দেওয়ার সময় আসলে আমার একটু শরীরে কফের সমস্যা আছে। বয়স দেওয়ার সময় মানে কথাটা আটকে যাচ্ছে, আপনারা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মোলাটা ভালো করে কেটে তারপর এটা ভাবে বসিয়ে দিব। মোলার আমি গায়ের চামড়াটা ফেলে দিব। এটা রান্না করার পর হয় কি ঘাস ঘাস হয়ে থাকে, খাইতে একদম ভালো লাগে না, যার কারণে এটা ফেলে দেওয়া। তো উনি যেহেতু আসবেন, বাচ্চারা তো অনেক খুশি তার দাদুকে পেয়ে। উনি অনেক দিন পরে আসছেন। এখানে উনি তেমন থাকে না, বেশিরভাগ সময় আমার বাসরের বাসায় থাকে। তো অনেক দিন পরে যেহেতু আমাদের এখানে আসছে, আমাদের এখানে মাঝে মাঝে বেড়াতে আসে, আবার চলে যায় কিছুদিন থেকে। সাথে আমি একটা আলুও দিয়েছি। আমার ছোট্ট আরহাম, সে আলু ছাড়া খায় না, তো তার জন্য একটা আলু দেওয়া হয়। যে কোনো তরকারিতে আমার আলুটা দিতে হয়, তার পছন্দের খাবার। তো আমি কারেন্টে হিটারের মধ্যে 1 হিটার পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে আমি মোলার উপর ঢেলে দিব। এটা আমার ওভেন কর্নার। এখানে আমরা মা মেয়ে মিলে কতগুলো প্রজাপতি শেলফ বানিয়ে এখানে লাগিয়েছি। আসলে নিজের হাতের কিছু জিনিস যদি ঘরে লাগায় তাহলে নিজেকেও অনেক ভালো লাগে, নিজের থেকে দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো আসলে যে আমি হাতে বানিয়েছি কেউ বুঝতে পারে না। আমি মূলাটা চুলায় বসিয়ে তারপরে মুরগির মাংসটা ভালো করে দিয়ে নিচ্ছি। সকালে আজকে নাস্তার ভিডিওটা আমি এখানে অ্যাড করি নাই। আজকে শুরু করছি বেলা 11টা থেকে। আমি রান্নাটা বসাই দিচ্ছি, উনি যেহেতু আসবেন, তো দুপুরবেলা তো ওনাকে বাদ দিতে হবে, তার কারণে আমি আগে রান্নাটা বসিয়ে দিছি। ঘরের যা কাজকর্ম আছে ওই কাজগুলো করে তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। হাতে মাখায় মুরগিটা বসাই দিচ্ছি। এগুলো একটু ভুনা টাইপের করব। এগুলো এখান থেকে কষানোর পরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলাকে বুনে ফেলবো। এগুলো ওই চুলাই দিতে দিতে আমার এখানে পেঁয়াজ রসুনটা একটু কালচে ভাব হয়ে গেছে। 2 চুলায় যেহেতু কাজ করতেছি, হাতে আবার ক্যামেরা আছে, যার কারণে একটু সমস্যা হয়েছে। ভালোভাবে কষিয়ে আমি মোলাটা ঢেলে দিব। সাথে আমি বাচ্চাদেরও ফাঁকে ফাঁকে দেখে আসতেছি, ওরা যেহেতু ছোটো মানুষ। আরবকে তো স্কুলে আমার মেয়ে সকালে ওকে নাস্তা করাই দিয়ে আসছি। আমি রান্নাটা শেষ করে তারপর আমার ছেলেকে আনতে যাব। রান্নার পাশাপাশি তো একটু থালা বাসনের অভাব নেই, তো আমি তার পাশাপাশি এগুলো দিয়ে নিচ্ছি। এক পাশে মুরগিটা বসিয়ে আর এক পাশে আমি গরুর মাংস দিয়ে মোলাটা দিয়ে তারপর আমি একটু থালা বাসনগুলো সব দিয়ে নিচ্ছি। বেসিনে যেহেতু আমি সব সময় রান্নাবান্না করি, তারপর ধোয়া পালাটা করি, শাক সবজি যা আছে আমি সবগুলো এই বেসিনটাতেই করি। এখানে আমি ময়লা হতে দিই না। এটা এক ধরনের আমার পুকুর বলতে পারেন। এটা ভালোভাবে ধুয়ে তারপর আমি আর বাদ বাকি যা কাজ আছে ওইগুলা করে নিব। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এরকম ফ্যামিলি ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মাংসটা আমি ভালোভাবে কষাচ্ছি।
আসলে না কষালে মাংস রান্না বা মাছ রান্না কোনো কিছুতে স্বাদ আসে না। ভালোভাবে কষানোর পর হচ্ছে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব। পাশের চুলায় হচ্ছে মুরগিটাও দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে। তারপরে ওখান থেকে হাঁড়ির থেকে আমি নিয়ে ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে এগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নিব। রান্নার পাশাপাশি কিন্তু আমি বাচ্চাদেরকেও দেখাশোনা করতেছি। আমার বাচ্চারা নিচে খেলা করতেছে, তো ওদেরকে একটু দেখে আসতেছি। আস্তে আস্তে আমার এদিকে চুলায় যে মুরগি দিছি ওই মুরগিটা হচ্ছে একদম পুরা পুরা হয়ে গেছে। ওই পাশে হচ্ছে মোলাটাও একদম সেম অবস্থা। তো আমি তাড়াতাড়ি ওখানে গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। তরকারির মধ্যে আমি চেষ্টা করি সবসময় গরম পানি দিতে। গরম পানি দিলে হচ্ছে তরকারির স্বাদটাও বেড়ে যায়, আবার তাড়াতাড়িও হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন, গরম পানি দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। শুধু রান্না করছি তা না, বাচ্চা সামলাচ্ছি, সাথে কিচেন পরিষ্কার করতেছি, সবগুলো একসাথে। আমরা যেহেতু গৃহিণী, একটা কাজ করলে তো হবে না, সব কাজ তো করতে হবে। এই দেখুন আমার রান্না বান্না শেষ। আমার রান্নাঘরও পরিষ্কার করে ফেলছি। চুলায় হচ্ছে আমি হালকা আগুন দিয়ে হাঁড়িটা বসাই দিছি। এই তো আমার গরুর মাংস, সাথে হচ্ছে এগুলো গতকালকের ঢেঁড়স, এগুলো হচ্ছে মুরগি, আর হচ্ছে সাদা ভাত, রাইস কুকারে সাদা ভাতটাই আছে। তারপর হচ্ছে আমার রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাব। আমি যেহেতু যাব, আমার ছোটোজন যাবে না তা তো হয় না, তো আমার সাথে সেও যাবে। সে হচ্ছে যায় বিশেষ করে এই খেলনাগুলোতে চড়ার জন্য। এগুলো তার পছন্দের অনেক, সবসময় যাইতে চায়। বৃষ্টি পড়লে আসলে নেওয়া সম্ভব না, ছোটো মানুষ কোনো অসুখ বিসুখ হয়ে যেতে পারে, তার কারণে নিয়ে যাই না। তো একটু যখন রোদ উঠে তখন ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেহেতু বাসায় একা থাকে তো কী করবে। আরবকে হচ্ছে খাওয়াই দাওয়াই, এই তো আমার মেয়ে হচ্ছে খেয়ে চলে আসছে বাসার থেকে। দুপুরে যেহেতু খাইতে আসে, আমরা খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে বিকালে তারপর চলে আসলাম হচ্ছে বিকালের নাস্তা রেডি করতে। আজকে হচ্ছে একদম সারাদিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের পোলাওয়ার সেমাই বানাচ্ছি, কম বেশি সবাই জানেন, তারপরও আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো দোকান থেকে কেনা সেমাইগুলো অনেক সময় হচ্ছে ভালো পড়ে না, খারাপ পড়ে। এগুলো রান্না করার সময় হচ্ছে দলা পেকে যায়। তো আমি তার জন্য একটা ফ্রাই প্যানে সেমাইগুলো ভালো করে ভেজে তারপর হচ্ছে গরম পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার সেমাইগুলো কিন্তু একদম নরম হয়ে যায় না, একটু একটু যখন ফুটে গেছে আমি তারপরে এটা ঢেলে দিছি। এগুলো অনেক দিনের পুরানো সেমাই। তো শাশুড়ি মা যেহেতু আসছে, ওনার পছন্দ অনুযায়ী খাবার রান্না করব না তা তো হয় না, তার পছন্দ অনুযায়ী আমি রান্নাটা করার চেষ্টা করি। তো আমি হচ্ছে ফ্রাই প্যানে এলাচ লবঙ্গ এগুলো দিয়ে তারপর হচ্ছে সাথে ঘিও দিছি, সেমাইটা ভালো করে ভেজে নিব। চিনিটা এখনও অ্যাড করি নাই, তো চিনিটা হচ্ছে মানে দিব শেষের দিকে। চিনি হচ্ছে আগে দিলে দলা পেকে যায়, চিনিটা সেমাইয়ের সাথে হচ্ছে মিশতে চাই না, যার কারণে শেষে দেওয়া। এটা আমার মায়ের থেকে শিখেছি, আগে কিন্তু এরকম অনেকবার দিয়ে আমি ধরা খাইছি। তো আমার সেমাই রান্না শেষ, এখন হচ্ছে দিব আমার মেয়েকে। ও যেহেতু স্কুল থেকে আসছে, স্কুল থেকে 7টায় আসে, তো ওকে একটু দিচ্ছি। আপনাদের সাথে অনেক বক বক করে ফেলছি। আজকে এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।